এই দুনিয়াটা সৃষ্টি হওয়ার পরে সর্বপ্রথম কোন জাতির আল্লাহ আবাদ করছিলাম? মাতিটা বুঝে আর তো মাত বুঝে আর তো এই দুনিয়াটা সৃষ্টি করার পরে সর্বপ্রথম এই দুনিয়াত কোন জাতির আল্লাহ দিসলা? জিন্নাত হলরে খারে দিসলা, ইয়াদ করে রাখবা। জিন্নাত হলরে তুমি তাই বসবাস করো থাকো। জিন্নাত হলে খুব মাইর করছুন, লড়াই করছুন, ধ্যান দরবার করছুন, কতলগিরি শুরু করছুন। আল্লাহ রাব্বুল আলামিনে এর পরে ফরিশতা হলরে এই দুনিয়ার জমিনও ফাটাইয়া দিয়েছেন। আমি মসজিদ উপলক্ষে ওয়াজ, যার কারণে আমি বহুত দূরৈতনি ঘটনা টানিয়া নিয়ার আল্লাহ ফরিশতা হলরে ফাটাইয়া দিয়েছেন। আর কইলা তুমি তাই দুনিয়াত যাও, আর যেত জিন্নাত আছেন সবরে দরিয়া ফাওড় জঙ্গলে নিয়ে দিলি, ফাওড় জঙ্গলে নিয়ে সবরে দিও, আর তুমি তাই দুনিয়ার জমিনে বসবাস করো। মাতিকান বুঝেছি? ফরিশতা হল আইসন, এরা বসবাস করা আরম্ভ করছেন। এরা তো নূরের সৃষ্টি। ফরিশতা হলে এবাদত 24 ঘন্টা আল্লাহর খতরা। টানটানোর মনো আইল। জিন্নাত হল আমরার আগে আইসন, এরা মায়ের করার কারণে, একজনে আরেকজনকে কতল করার কারণে আমরার দ্বারা জিন্নাত হলরে আল্লাহ সরাইয়া আমরারে আল্লাহ কইসুন বসবাস করতাম। তখন ফরিশতা হলর মনো আইল, আমরা তো কোনো গুনাহ করিয়ার না, আমরা সবসময় আল্লাহর ইবাদত করিয়ার। ইটায় গুনার কাম করছুন, যার কারণে ইটারে সরাইয়া দিছুন। তো এই সৃষ্টি জগত শ্রেষ্ঠ জাতি হইলাম গিয়া আমরা। এই সৃষ্টি জগত শ্রেষ্ঠ জাতি হইলাম গিয়া আমরা। কে কইছে? ফরিশতা হলে। মাত বুঝেছি তো? আল্লাহ রাব্বুল আলামিনে ফরিশতা হলর এই কথা শুনিয়া যে সৃষ্টি জগত শ্রেষ্ঠ জাতি আমরা, আমরা সপ্তনে বেলা আর খেয়রে মনে কর আল্লাহ ফয়দা করতা না। ইকান ফুনার ভরে আল্লাহ রাব্বুল আলামিনে ফরিশতা হলরে কইলা, আমি এমন খলিফা বানাইতাম দুনিয়ার জমিনও, আমার প্রতিনিধি, আমার খলিফা বানাইতাম যারা মাটির সৃষ্টি থাকবা, আর তোমার তানরে বানাইছি নূরের সৃষ্টি, নূর দিয়া। মাত বুঝাইছ? বালা করে বুঝাইছ? ফরিশতা হলে তখন কইলা, আল্লাহ জিন্নাত হলে মায়ের করার কারণে, কতল করার কারণে তারারে আমরার দ্বারা ফাওড় জঙ্গল সরাইয়া দিছন, আর আপনি এখন মাটির সৃষ্টি জাত বানাইতা, এরাও তো মায়ের করবা, লড়াই করবা, দরবার করবা, ধ্যান করবা, তারারে বানাইবার কাম নাই। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা সব সময় আল্লাহর তাসবিহ বয়ান করি আর আপনার তাসবিহ বয়ান করি। আল্লাহ কইলা, না, তুমি তাই কোনোদিন গুনাহ করতাই না, গুনাহ কিতা বুঝতাইও না, গুনার লজ্জত বুঝতাই না, কোন গুনাত কোন মজা আছে তুমি তাই বুঝতাই না। আমি এমন জাতি বানাইতে চাই, আর যে জাতি বানাইলে এরা গুনাহ করবা, গুনার মজাও বুঝ পাইবা, কোন গুনাত কোন টেস্ট আছে একটাও বুঝ পাইবা। তো গুনাহ যে বেশ করব, হে জানোয়ার তো আরো নিকৃষ্ট বনবো, আর যে গুনাহ বুঝিয়া গুনাহ করতো না, আমারে ডরাইয়া গুনাহ ছাড়িয়া থাকবো, হে ফরিশতা থেকে আরো শ্রেষ্ঠ বনবো। হই সুবহানাল্লাহ। মাত বুঝাইছি বলা করে? আল্লাহ রাব্বুল আলামিনে এই কথা কোয়ার পরে ফরিশতা হলে আল্লাহর কাছে মাফ চাইছে, যে আল্লাহর কাছে সোয়াল করছিলেন না যে আপনি বানাইবার খাম নাই, আমরা তো আপনার তসবিহ সব সময় বয়ান করিয়া। ফরিশতা হলে তখন আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, আল্লাহ আমরা এক সোয়াল করিয়া ইসলাম, আমরা ভুল হয়ে গেছি গিয়া, আপনি আমরা মাফ করিয়া দেন। আর বাইতুল মামুরও যে তাওয়াফ আমরা সব সময় করি রে বা আল্লাহ, ও তাওয়াফ রে আমরা উসিলা বানাই আপনার কাছে মাফি চাইয়ের, আপনি মাফ করিয়া দেন। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে কইলেন, তুমি তাই নূরের সৃষ্টি, কোনো গুনাহ নাই, আর জানো না করি আমার কাছে সওয়াল করছো, একটা কোনো ভুল নাই, একটা কোনো ভুল নাই। এরপরেও আমার কাছে তুমি তাই ক্ষমা ছাড়ায় জানছো না করি সওয়াল করছো, একটা ভুল নাই, এরপরেও ক্ষমা ছাড়ায়, আর লগে বাইতুল মামুরের তাওয়াফ রে তুমি তাই উসিলা বানাইয়া আমার কাছে মাফ ছাড়ায়। দেখো, নূরের সৃষ্টি হইয়া তুমি তাই যদি আমার কাছে ক্ষমা চাও,
তো মাটির সৃষ্টি যে জাতিরে আমি বানাইতাম, সেই জাতি দুনিয়ার জমিনও যাওয়ার পরে যখন গুনাহ করবা, তখন তারা কি জিনিস রে উসিলা বানাইয়া আমার কাছে ক্ষমা চাইবা? তুমি তাই নে কাজ করো, বাইতুল মামুরর সঠিক নিচে আমার একটা গড় গিয়া তুমি তেন সৃষ্টি করো। হো সুবহানাল্লাহ। মাত বুঝাইছি? প্রথমে আপনারা কইয়া দেই, ইয়াদ রাখবা, বাইতুল মামুর হইন সাত আসমানোর উপরে নূরর সৃষ্টি একটা মসজিদ আছে, সেই মসজিদের নাম ইয়াদ রাখবা। তো সাত আসমানোর উপরে নূরর সৃষ্টি একটা মসজিদ আছে, মসজিদ বলে কি বাস্তব, সেই মসজিদের নাম হইল গিয়া বাইতুল মামুর। আর সেই বাইতুল মামুরের তাওয়াফ খে করে ফরিস্তা হলে। ও ফরিস্তারে, তোমরা না বুঝার কারণে একটা সোয়াল আমার কাছে করছো আর ক্ষমা চাইছো, আর সাথে তোমরা বাইতুল মামুরর তাওয়াফরে উসিলা বানাইয়া দিছো। আমার গুনেগার বান্দায় দুনিয়ার জমিনও গুনাহ করার পরে যে সময় আমার কাছে ক্ষমা চাইব, কোন জিনিস রে উসিলা বানাইব? তোমরা যাও বাইতুল মামুরের নিচে একটা মসজিদ বানাও, বাইতুল্লাহ। কিয়ামত পর্যন্ত আমার যে বান্দায় বান্দি এই ঘরের তাওয়াফ করিয়া উসিলা বানাইয়া আমার কাছে ক্ষমা চাইব, আমি রব্বুল আলামিনের সাথে সাথে আমার বান্দারে মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। কারণ রে ফেরেশতা, তোমরা তো বাইতুল মামুরের তাওয়াফ করে দেয়, নূরের সৃষ্টি মসজিদ। আমার বান্দা হল দুনিয়ার জমিন গুনাহ করার পরে বাইতুল মামুরে আইয়া তাওয়াফ করতে পারতে না। বাইতুল মামুর সাত আসমানের উপরে উঠিয়া তো তাওয়াফ করতে পারতে না। যদি বাইতুল্লাহ শরীফের চতুর্দিকে তাওয়াফটা করিলেন, আর তাওয়াফ করে তাওয়াফরে উসিলা বানাইয়া যদি আমার কাছে ক্ষমা চাইলেন, আমি রব্বুল আলামিনের সাথে সাথে মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। মাত বুঝাইছি? ফরিস্তা এখন আল্লাহর গড় সৃষ্টি করছে। তো দুনিয়ার জমিনও সর্বপ্রথম যে গড়, সেই গড়ের নাম হইল বাইতুল্লাহ শরীফ। মাত বুঝেছি আপনারা? দুনিয়ার জমিনের সর্বপ্রথম যে গড়, সেই গড় কোনটা আল্লাহ বানাইছেন? বাইতুল্লাহ, আল্লাহর গড়, কাবা শরীফ। প্রশ্ন এখন, আল্লাহ বাইতুল্লাহ মসজিদ খেনে বানাইলা, সাধারণ কোনো গড় খেনে বানাইলা না? প্রশ্ন জাগে না ভিতরে? আপনারা মাত বুঝাইতরা না মনে করে? বুঝে আর তো সর্বপ্রথম গড় দুনিয়ার জমিনও আল্লাহ যেন বাইতুল্লাহ বানাইলা মসজিদ, অন্য কোনো গড় খেনে বানাইলা না, মসজিদ খেনে বানাইলা। চাইলে তো আল্লাহ অন্য কোনো গড় বানাইতে পারলাও না। এর কারণ হইল গিয়া, এই দুনিয়ার জমিনও যেত জিনিসগুলো আমরা দেখি, আর সব জিনিস আল্লাহ ফয়দা করছেন আমরার লাগি। কার লাগি ফয়দা করছেন? আমরার লাগি। গোটা বিশ্বর জমিনের সব জিনিস কার লাগি আল্লাহ সৃষ্টি করিয়া রাখছেন? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। জোরে কয় সুবহানাল্লাহ। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। ও জাতি, এই জমিনের উপরে যা কিছু সৃষ্টি করছেন সব আমরার লাগে সৃষ্টি করিয়া রাখছেন। আর সাথে সাথে নবীজি হাদিসের ভিতরে কইছেন, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরা। দুনিয়াটা আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছেন, আর তোমাদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করে রাখছেন। জোরে কয় সুবহানাল্লাহ। আখিরাতের লাগি আল্লাহ আমরারে সৃষ্টি করেছেন, আর দুনিয়ায় আল্লাহ সৃষ্টি করেছেন কার লাগি? ভাই আমরারে লাগিয়া। এখন দেখুন, আমরারে যখন আল্লাহ এই দুনিয়ার জমিনও আল্লাহর লাগিয়া ফয়দা করিয়া রাখছেন, আর সাথে সাথে ঘোষণা করিয়া রাখছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন্নাত এবং ইনসানরে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার লাগি। জোরে কয় সুবহানাল্লাহ। ইবাদত যখন আমার করতে লাগবো, ইবাদত করতে হইলে ইবাদতের জায়গা লাগবো। ইবাদত যদি করতে হয় ইবাদতের জায়গা লাগবো। যার কারণে রব্বুল আলামিনের সর্বপ্রথম দুনিয়ার জমিনও ইবাদতের ব্যবস্থা করেছেন, বানাইছেন মসজিদ। জোরে কয় সুবহানাল্লাহ। মাত বুঝে আইছে ভাই? ভাইয়েন ভালো করে বুঝছেন তো? আমরারে যখন আল্লাহ ইবাদতের লাগি বানাইছেন, তো ইবাদতের জায়গা লাগবো। আল্লাহ সর্বপ্রথম কোন জায়গা বানাইছেন? মসজিদ বানাইয়া রাখছেন। দুস্থ হল, বুজুর্গ হল। এখন
এই মসজিদ যখন আল্লাহ বানাইছেন বয়তুল্লাহ শরীফ, এখন দুনিয়ার সবর প্রথম যে ইনসান তানোর নাম কিতা? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাধারণ মানুষ না, তাই নবী। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই নবী, সাধারণ মানুষ না, তাই নবী। আল্লাহর ঘর সৃষ্টি করার সাথে সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সৃষ্টি করছেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ কইছেন গোটা বিশ্বর জমিন তনে তুমি এক মুঠ মাটি আনো গিয়া, আস্তা দুনিয়া তনে তুমি এক মুঠ মাটি আনো। ও এক মুঠ মাটির ভিতরে ফাঁক মাটিও আসলো, নাফাক মাটিও আসলো, দড় মাটিও আসলো, নরম মাটিও আসলো, লাল মাটিও আসলো, সাদা মাটিও আসলো, খালা মাটিও আসলো, নীল কালারের মাটি আসলো। ও মাটি অনুযায়ী আজকে বিশ্বর জমিন মানুষের জন্ম নিত্রা দূরে সুবহানাল্লাহ। খেরর দিল শক্ত, খেরর দিল নরম। কোন জায়গার মানুষ খালা, কোন জায়গার মানুষ সাদা, কোন জায়গার মানুষের মাজাজ গরম, কোন জায়গার মানুষের মাজাজ ঠান্ডা, কোন জায়গার মানুষ লাল কটকটা, কোন জায়গার মানুষ দেখবা তো একারে খালা শিকশিকা। আসেনি না নাই? বা হজ গেলে সব দিকে মানুষ দেখা যায়, গোটা বিশ্বর মানুষ হজ গেলে দেখা যায়। তো এক মুঠ মাটির দ্বারা আল্লাহ আদম রে সৃষ্টি করছেন। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সর্বপ্রথম নবী হিসাবে দুনিয়াতে যে সৃষ্টি করছেন, এর কারণ কিতা? বয়তুল্লাহ শরীফ সর্বপ্রথম করে যখন আল্লাহ বানাইছেন, বয়তুল্লাহ শরীফ এবাদতর জায়গা বানাইছেন। এখন এবাদত করতে হইলে শিক্ষা লাগবো, শিক্ষিয়া করতে লাগবো। তো শিক্ষক হিসাবে, মুআল্লিম হিসাবে আল্লাহ আদম নবীর সৃষ্টি করিয়া রাখছেন। কই সুবহানাল্লাহ। মাত বুঝেছ দুস্থ হল, বুজুর্গ হল। এই যে মসজিদ আমরা দেখি, একটাও বাইতুল্লাহ, একটাও কিতা বাইতুল্লাহ। বাইতুল্লাহ শব্দের অর্থ জানি না করে আমরা কই দিই হুজুরে ইনো বাইতুল্লাহ, বাইতুল্লাহ তো ওখান। বাইতুল্লাহ শব্দের অর্থ হইল আল্লাহর ঘর। বাইতুল্লাহ শব্দের অর্থ হইল আল্লাহর ঘর, একটা আল্লাহর ঘর নেন। আর সেই ঘর দিয়ে আল্লাহ সেন্টার বানাইয়া রাখছেন, বিশ্বর জমিনের মাঝখানও বানাইয়া রাখছেন। আর কাবা শরীফর পশ্চিম সাইডে যে মানুষগুলো আসেন পূবেরই মুখ দিয়ে নমাজ পড়েন, তারার কিবলা পূর্ব দিকে। আর যারা পূব সাইডে আসেন তারার কিবলা পশ্চিম দিকে দিলে আমরা আর আছে। যারা উত্তর সাইডে আসেন তারার কিবলা হইল দক্ষিণ দিকে। আর যারা দক্ষিণ সাইডে আসেন তারার কিবলা হইল গিয়া উত্তর দিকে। মাতিকান বুঝে আইসিনি? গতিকে কাবা শরীফের মাঝখানে বানাইয়া রাখছেন। আরবও যারা গেছেন, হজ গেছেন, উমরাত গেছেন, দেখিয়ে আইসেন চতুর্দিকে নমাজ চলে, চতুর্দিকে নমাজ চলে। মাত বুঝে আইসিনি? দুস্থকল বুজুর্গ হল। তো এই গড়ও আল্লাহর গড়, আর সেই গড়ও আল্লাহর গড়। এই গড়ও আল্লাহর গড়, আর সেই গড়ও আল্লাহর গড়। এই গড় যে মানুষে 5 ওয়াক্তর নমাজ পাবন্দির সাথে আইয়া ফলব, 5 ওয়াক্তর নমাজ পাবন্দির সাথে আইয়া ফলব। খুব খেয়াল করে শুনবা। ফজর ফলি লাইছুন, জোয়ারের আজান দেওয়ার আগ পর্যন্ত মনের ভিতরে যদি এই চিন্তা থাকে কোন সময় জোয়ার আইতো, কোন সময় জোয়ার আইতো, জোয়ার ফলি লাইছুন, জোয়ার ফোড়ার সাথে সাথে আসরের টেনশন যদি মাথাত আই যায় কোন সময় আসরের আজান হইতো, এই অপেক্ষায় থাকেন আপনি। ব্যবসা খতরা, ব্যবসা বাণিজ্য করেন, কোনো বাধা নাই। আসরের নামাজ পড়ি লাইছেন, আপনি দোকানও দেন, দোকান চালাইন আপনি। মাগরিবর আজান হওয়ার আগ পর্যন্ত খায় খারবারও খতরা, আর মনের ভিতরে ও খেয়াল কোন সময় আজান হইতো, কোন সময় মাগরিবর ওয়াক্ত হইতো। এই টেনশন যদি আপনার 5 ওয়াক্তর নামাজের ভিতরে থাকে, তো এই গড়ের লগে সম্পর্ক আপনার রইল। আর এই গড়ের লগে সম্পর্ক রওয়ার কারণে হাসরের মাঠে রব্বুল আলামিনে যেই দিন কোনো ছায়া থাকতো না, আরশের ছায়া ছাড়া, সেই আরশের ছায়ার নিচে আল্লাহ এই বন্দারে জায়গা দিবা। হোক সুবহানাল্লাহ। মাত বুঝে আইছে ভাই? কিন্তু দুঃখের কথা, অনেক মানুষ আছেন মসজিদ থেকে দূরে সরে, অনেক মানুষ আছেন মসজিদ থেকে দূরে সরাই। ইটা মাত্র একই আমরার ভিতরে কোন দিন হইতো আমরা লাগান কত মানুষ গুজরিয়া গেছেন ভাই, এরার একিন কি পরিমাণ আসলো, আমরার একিন কি পরিমাণ। আমরা এই জিনিসগুলো এখানে বুঝি না ভাই। রাবিয়া বাসারিয়ার আল্লাহর এক বান্দির ঘটনা আমি তুলি ধরি, আর আমার মা বই নকল খেয়াল করে শুনবা আপনারা। রাবিয়া বাসারিয়া আল্লাহর অত মায়ার বান্দি, ইন্তেকাল যখন হইছে, কবরও যখন তানরে রাখা হয়েছে, ফরিস্তাগলে এখন আইয়া যখন সওয়াল করছেন মার রাব্বুকা, রাবিয়া বাসারিয়া কইলা আপনারা আইসন আরশ তাকি ফরশো, নিচে জমিনও কত দূর হইতো নি আইসন, আর আমি 3.5 হাত মাটির নিচে আইছি, আমার আল্লাহর আমি ফাউরি লিমুনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার আল্লাহর আমি ফাউরি লিমু। ফারওয়া কইতা
কি কথা কইছেন ভাই? এমনে বাড়ি গেছি মুখ থেকে?